আর রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার হানজালা। হানজালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে যাওয়া থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে রুখসত নিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে বিবাহের দিন, আজকে আমার বাসর রাত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায় না? রাসূল বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে সময় দাও, আমরা যুদ্ধের ময়দানে চললাম। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। যুদ্ধের শেষ প্রান্তে হানজালার কানে সংবাদ এলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছেন। হানজালা দাঁড়িয়ে গেলেন, স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী, আপনাকে তো খুব বিচলিত মনে হচ্ছে, আপনি মনে হয় খুব মানসিকভাবে অশান্তিতে আছেন, বড় কষ্টে আছেন। এই কথা বলার পর হানজালা রেখে বললেন, ওগো আমার স্ত্রী, আজকে তোমার সাথে আমার প্রথম রাত, আজকেই তোমার সাথে আমার শেষ রাত। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে এবং আমার সাথে মিলন ঘটিয়ে দিবেন, তোমার আমার সাথে মিলন ঘটিয়ে দিবেন। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা যুদ্ধের পোশাক পরিধান করলেন, হাতে কোষবদ্ধ তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সাহাবীরা, লাশগুলো একত্র করো, লাশগুলো একত্র করে দাফন করে ফেলো। সাহাবায়ে কেরামগণ লাশগুলো দাফন করতেছেন। ঠিক এমন সময় হানজালার স্ত্রী দিক বিদিক ছুটাছুটি করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমার হানজালার কোথায়? সাহাবায়ে কেরামগণ ডেকে বললেন, ও মহিলা, শোনো, তোমার হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে হানজালার স্ত্রী এবার বললেন, ও আমার হানজালার বন্ধুরা, সাহাবাইগণ, শোনো শোনো, গতকাল আমাদের বাসর রাত ছিল, তোমাদের ভাই সে অপবিত্র। রাসূলের নির্দেশ হলো, যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে বিনা গোসলে তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করা। অতএব আমার স্বামীর গোসল ফরজ হয়েছে, আমার স্বামীর গোসল করানো দরকার, আমার স্বামীকে গোসল করাতে হবে। এবার স্ত্রী বললেন, ওয়া কানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী রাত্রে অপবিত্র হয়েছে, অতএব আমার স্বামীর গোসলের ব্যবস্থা করতে হবে। সাহাবায়ে কেরাম এবং সকলে মিলে খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قد غسلت له الملائكة بماء التسنيم। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা,
হানজালার লাশ খোঁজ করতে হবে না। হানজালার লাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের তাসনিম নামক ঝর্ণা দিয়ে গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।